পাটি বিছিয়ে তাঁবুর পাশেই সন্তানদের নিয়ে ঘুমিয়ে আছেন সুদানের এক মা। অনেকেরই ঠাঁই হয়নি তাঁবুতে, কেউ কেউ গাড়িতে বসেই পার করছেন দিনরাত। তেমনি এক মা উম্মে জুমার প্রাণ বাঁচাতে ছেড়েছেন ঘর। দুই ছেলে সুদানের সেনাবাহিনীতে কর্মরত। সংঘাত শুরুর পর সন্তানদের এখনও খোঁজ মেলেনি। জানিয়েছেন আরএসএফ এর বর্বর নির্যাতনের কথা। আরএসএফ সেনাদের মারধর, হত্যা ও গাড়ি পুড়িয়েছে। মাটিতে উপুর করে ফেলে তারা লোকজনকে মারধর করে। অনেক মানুষ পালিয়েছে, অনেকে মারাও গেছেন। আমার দুই ছেলে সেনাবাহিনীতে, তাদের এখনো খুঁজে পাইনি। সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাসের এখন মৃত্যুপুরী। শনিবার সুদানের জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি লিফাং জানিয়েছেন, গেল 10 দিনে বেড়েছে হামলার তীব্রতা। নারী শিশুসহ নিহত হয়েছেন শতাধিক। কত মানুষ নিখোঁজ পরিসংখ্যান নেই সরকারের হাতেও। সুদানের শরণার্থী শিবিরের সহায়তা গোষ্ঠী আইডিপির মুখপাত্র অ্যাডাম রোজাল জানান, দারফুর থেকে পালিয়ে তাউইলা আশ্রয় নিয়েছে 16,000-এর বেশি মানুষ, যারা খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে ভুগছেন। ডক্টরস উইদাউট বর্ডার্সের তথ্য মতে এতে সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অনুমান, 4 নভেম্বর পর্যন্ত শুধু এল ফাসেরেই প্রায় 1 লাখ মানুষ আশ্রয়হীন, যাদের আশ্রয় হয়েছে তাউইলা, কেপকাবিয়া, মেলিট ও কুতুমে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, এল ওবাইদে 2টি চীনের তৈরি ড্রোন আটক করেছে তারা। মিশর, সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবের পরও কমেনি সংঘাত। যুদ্ধবিরতি পরিকল্পনায় আছে 3 মাস বিরতি ও স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের প্রস্তাব। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।